আপনার কাছে প্রশ্ন করব যে রায়হান রাফি তাণ্ডব সিনেমা নিয়ে কোনো ভুল করছে? দেখুন, ঈদের আর মাত্র 1 মাস বাকি আছে, তো এখন পর্যন্ত কিন্তু তাণ্ডবের তরফ থেকে শুধুমাত্র একটি পোস্টারই কিন্তু এসেছে। এখন পর্যন্ত তাণ্ডবের টিজার কখন আসবে, গান কখন আসবে, ট্রেইলার কখন আসবে, এগুলো নিয়ে কিন্তু এখনো খেলাটি শুরু হয়নি। রায়হান রাফি যেভাবে তুফান সিনেমায় প্রচারণায় একদম সবচেয়ে বেশি এগিয়ে ছিল, কিন্তু এবার কিন্তু রায়হান রাফি কেমন একটু ঢিলেঢালা ভাব আমি লক্ষ্য করছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে তাণ্ডব সিনেমার গানের শুটিং এর কিছু ভিডিও হচ্ছে ফেসবুকে, ইউটিউবে শেয়ার হয়ে গেছে। তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিভিন্ন লুক ভাইরাল হয়ে গেছে, কিংবা তাণ্ডব সিনেমায় জয়া আহসান একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, সেটিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। তাণ্ডবের তরফ থেকে রায়হান রাফি আসলে ওরকম ভাবে হয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে প্রচারণা ঠিক মতো করতে পারছে না। সম্প্রতি আপনারা দেখবেন যে শাকিব খান এবং জয়া আহসানের একটি লুকও ভাইরাল হয়ে গেছে। তো এই জিনিসটা আমার মনে হয় একদম লুকাছাপার দরকার ছিল। শুধুমাত্র শুটিং স্পটে যারা উপস্থিত থাকবেন সবাইকে একদম মোবাইল ছাড়া স্পটে ঢোকানোর দরকার ছিল, কারণ জয়া আহসান এই সিনেমায় যেহেতু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, কিংবা হচ্ছে এই দৃশ্যটি এই সিনেমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দৃশ্য ছিল, কারণ সাকিব খান একটি টেলিভিশন পুরোটাই দখল করে ফেলবেন এবং ওখান থেকে লাইভ সম্প্রচার করবেন। তো এই ব্যাপারটি তাণ্ডব সিনেমার আমার মনে হয় যে অনেক লুকাছাপার ব্যাপার ছিল। এই দৃশ্যটি এরকম ভাবে ভাইরাল করে দেওয়া উচিত হয়নি। তাণ্ডব সিনেমার গল্পের সামারিও কিন্তু অলরেডি বাজারে সয়লাভ হয়ে গেছে যে তাণ্ডব সিনেমা এরকম ধরনের গল্প হতে পারে। শাকিব খান একদম সাদাসিধেই থাকবেন, কিন্তু একদিন তার জীবনে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা এবং তারপরেই সে সবকিছু তাণ্ডব বা সবকিছু ভাঙচুর করার জন্য একদম উঠে পড়ে লাগে। কারণ এই লুকটি আপনারা দেখেন যে টেলিভিশন পুরো দখল করে নিচ্ছে এবং সেখান থেকে লাইভ সম্প্রচার করবে, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবে যে সে কেন এই জীবনে এসছে। তো এরকম একটি গল্পের সামারি কিন্তু আমরা অলরেডি শুনতে পেয়েছি। তো দেখা যাক আসলে রায়হান রাফি গল্পটি কিভাবে আমাদের প্রেজেন্ট করে। একটা জিনিস এখনকার সিনেমায় দেখবেন যে গল্প যাই হোক, আপনি কিভাবে দর্শকদের সামনে সেটি প্রেজেন্ট করছেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনারা বরবাদ সিনেমায় দেখুন যে শাকিব খান বা ইদিকা পাল, মিশা সওদাগর, এই 3 চরিত্রের মাঝে কিন্তু গল্পটি, কিন্তু এই গল্পটি মেহেদী হাসান হৃদয় যেভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করেছেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে বরবাদ সিনেমায় দর্শক একটুখানিও রেস্ট পায় না, অর্থাৎ গল্প চলছেই। তো তাণ্ডব সিনেমা আসলে কিরকম হয়, তুফান সিনেমা আমরা দেখেছি এক নতুন সাকিব খানকে রায়হান রাফি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এখন দেখা যাক রায়হান রাফি প্লাস সাকিব খান দর্শকদের কিরকম সিনেমা উপহার দেয়। আমার কিন্তু ব্যক্তিগতভাবে রায়হান রাফির উপর বিশাল ভরসা আছে, কারণ এই লোকটি পুরো সিনেমা তার যেমনই হোক যে কোনো একটা দৃশ্য ডিটেলসটি খুব সুন্দর হয়। অর্থাৎ আপনারা দেখবেন যে তুফান সিনেমায় যখন শাকিব খান মেশিন গান দিয়ে সবাইকে ফায়ার করে মেরে ফেলে, তো এই দৃশ্যটি কিন্তু রায়হান রাফি খুব যত্ন করেই বানিয়েছেন। এই দৃশ্যের শাকিব খানের তরফ থেকে বা ওই তরফ থেকে সব কিছু শর্ট কিন্তু ছিল, অর্থাৎ ডিটেলস ছিল। রায়হান রাফি আসলে একজন জিনিয়াস। তো দেখা যাক রায়হান রাফি আসলে তাণ্ডব সিনেমাকে কিভাবে দর্শকদের সামনে হাজির করে। তো আমার কাছে মনে হচ্ছে যে রায়হান রাফি হয়তোবা এই সপ্তাহের মধ্যে তাণ্ডবের টিজার দর্শকদের উপহার দিবেন। তো সেই দিনের অপেক্ষায় সবাই ভালো থাকবেন। বাই।